দেখো নিউট্রাল ল অফ মোশন NLM দেখ নিউট্রাল ল অফ মোশনে মেনলি না নিউট্রাল ল অফ মোশনে মেনলি যে ফোর্সগুলো থাকে আগে সেই ফোর্সগুলো কী কী ফোর্স জানতে হবে, ঠিক আছে। ফার্স্ট জানবো ওয়েট কোন দিকে কাজ করে, ডাউনওয়ার্ড। তো যদি কোনো জায়গায় মাস থাকে এমজি কোন দিকে কাজ করবে, নিচের দিকে কাজ করবে, ঠিক আছে, বোঝা গেল। ফার্স্ট তাহলে ওয়েট যে কোনো জায়গাতে যে কোনোভাবে বডি থাকুক না কেন অলওয়েজ অ্যাক্টস ডাউনওয়ার্ড। দেন নর্মাল ফোর্স, আগে শুনে নে, নর্মাল ফোর্স একটা অ্যাকশন রিয়াকশন পেয়ারে কাজ করে। মানে নর্মাল নিউট্রাল থার্ড ল অফ মোশন তোরা জানিস, আমি আগে ফোর্সগুলো বলি, তারপরে আমি ফার্স্ট ল সেকেন্ড ল থার্ড ল পরে বলবো, এগুলো বাচ্চা জিনিস পরে বললেও হবে, ঠিক আছে। তো কী বলছিলাম, নর্মাল ফোর্স সবসময় অ্যাকশন রিয়াকশন পেয়ার এক্সিস্ট করে। মানে যদি কোনো জায়গায় নর্মাল ফোর্স একটা বডির ওপর থাকে তার মানে সেই বডিটাও অন্য একটা বডিকে নর্মাল ফোর্স দিচ্ছে, মানে একা নর্মাল ফোর্স এক্সিস্ট করে না, বোঝা গেল কি বললো। যেমন এইখানে যদি দেখি এই মাসটা এমজি নিচের দিকে কাজ করলেও এই যে সারফেস নর্মাল ফোর্স কোন দিকে কাজ করবে, উপর দিকে কাজ করা উচিত। তাহলে এই সারফেসটা যদি মাসকে উপর দিকে নর্মাল ফোর্স দেয়, মাসটাও সারফেসকে নর্মাল ফোর্স কোন দিকে দেবে, নিচের দিকে দেবে। আবার আমি ধরে নিচ্ছি যদি কোনো একটা বডি বলি, লেটস সে এইটা একটা বডি M1 M2, এখানে ফোর্স লাগছে F। আমি যদি M2 ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করি, এদিকে F লাগবে, A1 M2 কে কোন দিকে ফোর্স দেবে, এদিকে দেবে। আবার M1 কে নর্মাল ফোর্স কোন দিকে দেওয়া হবে, এদিকে দেওয়া হবে। নর্মাল ফোর্স সবসময় টুয়ার্ডস দ্য বডি কাজ করে, কোন দিকে কাজ করে, টুয়ার্ডস দ্য বডি কাজ করে, বোঝা গেছে কি বললাম, ঠিক আছে। 3 নম্বর হচ্ছে এটা, এইখানে কোনো একটা বডি আছে, এখানে আমি ফোর্স F দিচ্ছি, ঠিক আছে। এখানে যদি ফোর্স F দিই, হ্যাঁ যেটা বলছিলাম, তাহলে নর্মাল ফোর্স সবসময় টুয়ার্ড দ্য বডি কাজ করবে। লেটস সে আমি এখানে কোনো একটা বডি যদি ধরি, এই বডিটাকে আমি যদি এদিকে ফোর্স দিই, তাহলে এর উপর নর্মাল ফোর্স কাজ করছে, কোন দিকে কাজ করছে নর্মাল ফোর্স, না এই সারফেসটাকে এদিকে নর্মাল ফোর্স দেবে। আবার এই ব্লকটা সারফেসটাকে কোন দিকে নর্মাল দেবে, এদিকে দেবে। তাই নর্মাল ফোর্স সবসময় যে বডিটাকে তুই কনসিডার করছিস সেই বডি টুয়ার্ডসে হবে, বোঝা গেল কি বললাম। তুই যে বডিটাকে কনসিডার করছিস সেই বডি টুয়ার্ডস মানে তার দিকে হবে, বুঝেছিস। একটা ইজি টার্গেট হচ্ছে WBJE। যদি কেউ ভাবছে যে না স্যার আমি বেশি পরিশ্রম করব না, বা আমার অত, যে যার ক্যাপাসিটি সেটা নিজের জানে, আমি জানি আমার ক্যাপাসিটি কত। আমাকে যদি আজকে কেউ বলে ইউপিএসসি দাও দিয়ে র্যাঙ্ক করে দাও, আমি পারবো না, সোজা কথা, পসিবল না। কেন কি ততটা আমার এই মুহূর্তে ওইদিকে ফোকাস নেই। তো যদি এরকম কেউ মনে করে যে স্যার আমার WBJE তে একটা গভর্নমেন্ট কলেজ হলেই হবে, সিম্পল জিনিস, পুরো ভালো করে ডিসিপ্লিনে করো, বেসিক পুরো ভালো করে যেই মানে পিআইকিউ গুলো করে যাও। WBJE তে 2-3টে কোশ্চেন, 4-5টা কোশ্চেন এমনি কমন পেয়ে যাবে, ঠিক আছে। ভালো করে যেই মানে পিআইকিউ গুলো করে যাও, আর অ্যাডভান্সের মাল্টিপল কারেক্টে যেগুলো ইজি কোশ্চেন সেগুলো করে চলে যাও, বাস আরামসে টেনে যাও। ম্যাথসটা ভালো করে করো, ম্যাথস যদি ভালো করে যায় WBJE তে বিশাল বেনিফিট। ম্যাথসের উপর অনেকটা ডিটারমাইন করে। 100 নাম্বারের ম্যাথস, 50 কেমিস্ট্রি, 50 ফিজিক্স, 200 নাম্বার না, 2-4 ঘন্টা, 2 ঘন্টা ফিজিক্স কেমিস্ট্রি, 2 ঘন্টা ম্যাথস, 2 ঘন্টা ব্রেক, 2 ঘন্টা, দেন 2 ঘন্টা ব্রেক, আবার 2 ঘন্টা, 10টা থেকে 12টা, 12টা থেকে 1টা না 12টা থেকে 2টো ব্রেক, আবার 2টো থেকে 4টে, 6 আওয়ার্স, 360 মার্কস, ঠিক আছে। আচ্ছা, এবারে টেনশন ফোর্সে আসবো। টেনশন ফোর্স সবসময় অ্যাওয়ে ফ্রম দ্য বডি কাজ করে। এ আর বি, যদি আমি এখানে ফোর্স অ্যাপ্লাই করি, যখন আমি বি কে দেখবো, এফ এদিকে কাজ করছে, টি কোন দিকে কাজ করছে, উল্টো দিকে কাজ করছে। আবার এ তে টি কোন দিকে কাজ করছে, এদিকে কাজ করছে। দেখ এ যখন দেখছি তখন দেখ এ আর বি এর মধ্যে রোপ আছে, তাই এ যখন দেখছি রোপটা ড্র করেছি টেনশন অ্যাওয়েতে, আর বি যখন দেখছি বি তেও টেনশন কোন দিকে, অ্যাওয়েতে। রোপ যদি সেম থাকে তাহলে টেনশন ফোর্সও সেম থাকবে, রূপ চেঞ্জ হলে তখন টেনশন ফোর্স আলাদা হয়ে যায়। লেটস সে এ বি সি, যদি আমি 3টে বডি ধরি, 3টে ব্লক আছে, মানে এই রোপেতে যদি টেনশন T1 ধরি, তাহলে সি এই রোপেতে টেনশন কত হয়ে যাবে, T2। রোপ চেঞ্জ হয়ে গেল মানে টেনশন কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে, মানে
চেঞ্জ হওয়া উচিত, নাও হতে পারে, বাট ইন জেনারেলি হয়ে যায়। আমরা যা কিছু পড়ছি এখানে সবকিছুতে অ্যাজিউম করছি রোপটা ইনএক্সটেন্সিবল, মাসলেস, ফ্রিকশনলেস, সারফেসও ফ্রিকশনলেস। মানে আমরা যা কিছু পড়বো সবকিছু উইদাউট ফ্রিকশন পড়বো এখন। আবার পরে চার চার পাঁচটা ক্লাস পরে যা কিছু পড়বো সবকিছুতে যা কিছু পড়ছি এখন তার সাথে ফ্রিকশনকে অ্যাড করতে থাকবো। বোঝা গেল কি বললাম? ঠিক আছে, লিখে নে এটা। কোন দিকে কি কাজ করছে একটু ছবিগুলো ড্র করে নে, বাস। পজ করে কেটে দিস না, পজ করে। নেক্সট, হ্যাঁ, একটু ফ্রি বডি ডায়াগ্রামে যাওয়া যাক। লেটস সে এটা কোন একটা অবজেক্ট, এই অবজেক্টটাকে আমি এভাবে হ্যাং করেছি, তো একটা দড়ি দিয়ে হ্যাং করেছি পুরো সেন্টারে, এটা ডিস্কের মতো জিনিস যার মাস কত এম। বলে যে ড্র দ্য ফ্রি বডি ডায়াগ্রাম। যদি ফ্রি বডি ডায়াগ্রাম বলে তাহলে একে জাস্টটাকে ফ্রি করে দিতে হবে। আমি এটাকে ফ্রি করলাম, করলাম ফ্রি। এখানে কি কি কাজ করছে নিচের দিকে, আর কি কাজ করবে, আরে ফ্রম দ্য বডি কাজ করবে। আর এই সারফেসটাকে নর্মাল দেবে, এদিকে দেবে নর্মাল, তাই তো? নর্মাল টুয়ার্ডস দ্য বডি দেয়, তাই তো? আচ্ছা, আমি চাইলে এই পুরোটাকে এখানে লিখতে পারি প্যারালাল ট্রান্সফরমেশন, তাই লিখেছি, হ্যাঁ তাই করেছি। এই অ্যাঙ্গেলটা কত, থিটা, তাহলে এটা কি টি সাইন থিটাটা কি হবে, টি কস থিটা। আচ্ছা, ইকুইলিব্রিয়াম অফ এ বডি যদি পড়বো আমরা এরপরে, ইকুইলিব্রিয়াম অফ বডি কি বলে, সামেশন অফ এফ এক্স শুড বি জিরো, সামেশন অফ এফ ওয়াই শুড বি জিরো, সামেশন অফ টর্ক শুড বি জিরো। টর্কটা কি জিনিস পরে বলবো, আপাতত ফোর্স গুলো জেনে রাখ। সামেশন অফ এফ এক্স জিরো মানে এক্স এর দিকের ফোর্স জিরো, ব্যালেন্স থাকবে। ব্যালেন্স মানে এক্স এর দিকে এদিকের ফোর্স ইকুয়াল টু এদিকের ফোর্স হবে, আর ওয়াই এর দিকের ফোর্স ব্যালেন্স মানে আপওয়ার্ড ফোর্স শুড বি ইকুয়াল টু কি হবে, ডাউনওয়ার্ড ফোর্স। এবারে দেখ এখানে টি কে যদি কম্পোনেন্টে ভাঙিস, টি কস থিটা টি সাইন থিটা, আপওয়ার্ড ফোর্স কি কাজ করছে, টি সাইন থিটা, ডাউনওয়ার্ড ফোর্স কি কাজ করছে। এখানে এদিকের ফোর্স কত, টি কস থিটা, এদিকের ফোর্স কি কাজ করছে। কি করছিস ফোনে রিসিট, কি ভিডিও? আচ্ছা, তাহলে টি কস থিটা এন, টি সাইন থিটা কত আসবে, এমজি। বোঝা গেল? ডান, কোনো প্রবলেম নেই। আচ্ছা, এটাকে আমি ল্যামিস থিওরেম দিয়ে সলভ করতে পারি। ল্যামিস থিওরেম মনে আছে আশা করি, যেদিকের ফোর্স উল্টো দিকের অ্যাঙ্গেল প্রপোর্শনাল হয়। মানে আমি যদি জাস্ট টি এন এমজি লিখতাম তাহলে টি এদিকে, এদিকে এন, এদিকে এমজি। আচ্ছা, এইটা যদি থিটা হয়, টি এর সাথে এন এর মধ্যে অ্যাঙ্গেলটা কত, 90 প্লাস থিটা। এই অ্যাঙ্গেলটা কত, আর এই অ্যাঙ্গেলটা কত, 180 মাইনাস থিটা। এমজির উল্টো দিকের অ্যাঙ্গেল কত, 180 মাইনাস থিটা। তাহলে এমজি বাই সাইন 180 মাইনাস থিটা শুড বি ইকুয়াল টু টি বাই সাইন 90 শুড বি ইকুয়াল টু এন বাই সাইন 90 প্লাস থিটা। এটা ভেক্টরে পড়েছি আমরা, যেদিকের ফোর্স তার উল্টো দিকের অ্যাঙ্গেল, সাইনের অ্যাঙ্গেল অলওয়েজ প্রপোর্শনাল হয়। সিম্পল, এটা লিখে দিয়েছি। বোঝা গেছে কি বললাম? ঠিক আছে, এটা নোট ডাউন কর, তারপর আমি আর একটা বলে দিই। ধরেন এই মাসটা আছে, এই মাসটা দুটো রোপ দিয়ে কানেক্টেড, টি ওয়ান টি টু। তোকে বলেছে ফাইন্ড আউট ভ্যালু অফ টি ওয়ান টি টু, বা কম্পোনেন্টে ভাঙতে হবে, কোনো প্রবলেম নেই। এটা যদি টি টু হয় এটা আলফা, এদিকে টি কস আলফা, এটা যদি আলফা এই অ্যাঙ্গেলটাও আলফা হবে। আমি কম্পোনেন্টে ভাঙতে পারি, টি কস আলফা, এদিকে টি টু সাইন আলফা, তাহলে টি টু কস আলফা সমান টি ওয়ান, টি টু সাইন আলফা সমান এমজি লিখতে পারি। বাস, ওটাই লিখেছি। ঠিক আছে, তো কম্পোনেন্টে ভাঙা যখন হয়ে গেল, আপাতত এই দুটো লিখ, তারপর আমি অ্যাকচুয়াল কোশ্চেনে যাবো। কুইকলি করবি, হ্যাঁ, বেশি পড়াবো না আজকে, জাস্ট একটু পড়াবো, ইন্ট্রোডাকশন 10 মিনিটের।
টাউ টাউ মানে টর্ক। না, ঋষি সুনাক এসছে খেলা দেখতে, ব্রিটেনের ফরমার পিএম ঋষি সুনাক। মেরে 12টা বাজে দিচ্ছে। হুম, কেটে গেছে কেন? গেছে আজকে। কোনটা ভাই? ইয়েস, এমজি তো। আরে জিটা তো এইরকম। হ্যাঁ, ধ্বনি পরিবর্তনই। আচ্ছা, স্নেহাশিস বলো কেমন চলছে? স্নেহাশিস ভাবছে আগে কি সুন্দর দিন কাটাইতাম, মনে না? সায়েন্সটা নেওয়া ভুল হয়ে গেল বড়। হ্যাঁ, কমার্স, অ্যাকাউন্টেন্ট অনিক স্যার। হ্যাঁ, কোর্স এখনো নিতে পারবি। প্র্যাকটিস করা হয় মোটামুটি। সত্যি কথা তো মেসে পড়াশোনা হয় খুব কম। তাহলে কেন চেঞ্জ করলি? অন্য অন্য কারোর সাথে থেকে যা, কেউ থাকে আর এখানে কোনো সিঙ্গেল রুম আছে কার কোথাও? মেসে তো মানে এনভায়রনমেন্টটা নিয়ে পড়াশোনার আছে। এই কথা নেক্সট। হ্যাঁ, দেখ একটা কোশ্চেন ছিল, খুব ভালো কোশ্চেন। কোশ্চেনটা হচ্ছে যে এখানে মাস আছে এম, কি আছে? মাস আছে এম। তোকে বলে যে ফাইন্ড আউট দ্য ইকুয়েশন অফ ইকুইলিব্রিয়াম। একটু দেখে না আগে এই মাসটার উপর কি কাজ করছে না। এরকম মাসটার এই সিচুয়েশন আছে, এটা আলফা এটা বিটা, এমজি নিচে দিয়ে কাজ করছে, ঠিক আছে? বোঝা গেছে? এবারে তুই যদি নর্মাল ফোর্স ড্র করিস, এটা যদি 1 নম্বর সার্ফেস হয় তাহলে এখানে ঠিক পারপেন্ডিকুলারলি যে নর্মাল ফোর্সটা কাজ করছে সেটাকে আমি কি ধরবো? N1 ধরবো। আর এখানে যেটা কাজ করছে সেটাকে কি ধরবো? N2 ধরবো। তাহলে এটা যদি আলফা অ্যাঙ্গেল হয়, এটা 90 ডিগ্রি, তো কেন নর্মাল ফোর্স সবসময় এর সাথে কি হয়? পারপেন্ডিকুলার হয়। তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে? 90 মাইনাস আলফা, এটা কি হবে? আলফা। আবার এইদিকে যদি N2 হয়, এটা যদি বিটা হয়, এটা 90 ডিগ্রি, এটা কি হবে? 90 মাইনাস বিটা। এটা 90 মাইনাস বিটা হলে এটাও বিটা। এবার আমি এদেরকে কম্পোনেন্টে ভাঙি যদি, তাহলে এদিকে N1 হলে এইদিকে কি হবে? N1 cos আলফা, যেদিকে আলফা থাকে সেদিকে cos, এদিকে সাইন। আবার এটা যদি N2 হয়, এদিকে হবে N2 cos আলফা, এদিকে cos বিটা ইনটু সাইন বিটা। এবার আমি কি বললাম? এক্স এর দিকের এদিকের ফোর্স ইকুয়াল টু এদিকের ফোর্স। এদিকের ফোর্স কি আছে? এক্স এর দিকে N1 sin আলফা, এদিকে কি আছে? N2 sin বিটা। তাহলে N1 sin আলফা ইকুয়াল টু কি আছে? N2 sin বিটা। ওয়াই এর দিকে ডাউনওয়ার্ড ফোর্স কি আছে? mg আছে। আর কি আছে? আর কিছু আছে? কিছু নেই। আপওয়ার্ড কি আছে? N1 cos আলফা, N2 cos বিটা। তাহলে N1 cos আলফা প্লাস N2 cos বিটা ইজ ইকুয়াল টু mg হওয়া উচিত, ঠিক আছে? এটা হচ্ছে ইকুয়েশন অফ ইকুইলিব্রিয়াম। দেখ আমি পরে একটা কোশ্চেন, এরপর একটা কোশ্চেন দিচ্ছি। এই অনেক পজ করে দে। একটা খুব ভালো কোশ্চেন আছে। কোশ্চেনটা হচ্ছে যে আমি দিচ্ছি, তোরা তোরা ট্রাই কর, না হলে তো আমি করেই দেবো।
এটা দেখে বুঝতে পারবি না কিছু। লেটস সে দুটো ওয়েজ আছে, ওয়েজ গ্রুপ, এটাকে বলি গ্রুপ। গ্রুপ মানে এই মাঝে যে জায়গাটা, ঠিক আছে? এরকম ভাবে কোনো একটা জায়গায় কোনো দুটো এরকম দুটো ফেস আছে, মাঝখানে একটা বলকে রেখেছি, একটা কোনো বল আছে। এটাও থিটা, এটাও থিটা, মানে যেটা ফার্স্ট ওয়েজ, এটা 1 নম্বর, এটা 2 নম্বর। যেটা ফার্স্ট ওয়েজ সেটাও অ্যাঙ্গেল করেছে থিটা, আর সেকেন্ড ওয়েজটা ফার্স্ট ওয়েজের সাথে কত অ্যাঙ্গেল করেছে? থিটা, ঠিক আছে? এর মাস এম। ফাইন্ড আউট রেশিও অফ নর্মাল ফোর্সেস এক্সার্টেড বাই 1 and 2, মানে তোকে n1:n2 বের করতে হবে। কি বের করতে হবে? n1/n2 কত হবে? এটা সেঙ্গেজের কোশ্চেন, এক্সারসাইজের পেয়ে যাবি, ঠিক আছে? n1:n2 তোকে বের করতে হবে। লেটস সে এটা নর্মাল ফোর্স এদিকে, n1, এখানে n। আমি যদি এটাকে কম্পোনেন্টে ডিভাইড করি, করতে পারি। আচ্ছা ওকে, আচ্ছা এই অ্যাঙ্গেলটা কত? এটা কত? 90। এটা কত? 90 মাইনাস থিটা। তাহলে এটাকে যদি দুটো কম্পোনেন্টে ভাঙা হয়, এটা কত হবে? থিটা। এদিকে কি আসছে? n1, এদিকে সুস্থ, বোঝা গেছে এটা? হ্যাঁ, আচ্ছা এবারে দেখ, এই টোটাল অ্যাঙ্গেলটা কত? এই টোটাল অ্যাঙ্গেলটা এটা কত ডিগ্রি? এটা এটা 90 মাইনাস 2 থিটা, এটা এটা 2 থিটা। তাহলে এটা যদি 2 থিটা হয়, এদিকে কি কাজ করছে? n2 কাজ করছে তো। তাহলে n2 যদি এটা 2 থিটা হয়, এদিকের কম্পোনেন্ট কি আসবে? n2 cos 2 থিটা, এদিকেরটা আসবে n2 sin। আচ্ছা এবারে mg কোন দিকে কাজ করছে? ডাউনওয়ার্ড ফোর্স গুলো কি কি আছে? mg আছে, n2 cos 2 থিটা আছে। ডাউনওয়ার্ডে mg প্লাস n2 cos 2 থিটা, আপওয়ার্ড ফোর্স কি কাজ করছে? n1 cos থিটা। রাইটওয়ার্ড ফোর্স কি কাজ করছে? n2 sin 2 থিটা। আর লেফটওয়ার্ড ফোর্স কি কাজ করছে? 5 মিনিট, n1 sin থিটা। এখান থেকে আমি n2 sin 2 থিটাকে 2 sin থিটা cos থিটা
int is equal to n1 sin theta sin theta out, তাহলে n1 is equal to n1 by n2 কি আসছে 2 cos theta। বোঝা গেল কি বললাম? বোঝা গেছে? ইজি। ঠিক আছে, আজকের জন্য এতটাই, বাই।